ব্রিজের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে করছেন সেগুলো ইউজ করে এই ২০২৪ সালের ৬ থেকে ৭ মাসের ভিতরে আমি মোটামুটি ভালো প্রফিট করেছি, যেটা আপনারা দেখেছেন আর কি। তো আজকে আমরা কথা বলবো ডি ব্রিজ নিয়ে, এটার আপকামিং ইয়ারড্রপ। আমি টোটালি বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখানোর পরই আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করবেন। দেন আপকামিং যে ইয়ারড্রপ আসতে চলেছে তাদের নিজস্ব সেই টোকেনের যে ইয়ারড্রপ, সেটাতে আপনি কিভাবে ইলিজিবল হবেন, টোকেনের কিভাবে অ্যালোকেশন পাবেন। তো এরকম ব্রিজ অসংখ্য পরিমাণে রয়েছে, আমি আপনাদেরকে একটা একটা করে শেয়ার করব। যদিও আগে শেয়ার করেছি, অ্যাগেন আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ হচ্ছে সময় একেবারে কাছে গিয়েছে। এই মুহূর্তে কাজ করলেও আপনারা ইলিজিবল হয়ে যাবেন। তো যাই হোক, ফার্স্ট আমরা এটার ডিটেলস দেখি, দেখার পর তার পরবর্তীতে আমরা কাজে চলে যাব, ডিরেক্টলি কীভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়। প্রথমে আমরা যদি দেখি ডি ব্রিজের যে ফান্ডিং, এখানে আমরা আগেই বলে রাখি যে ডি ব্রিজের যে টোকেনটা হবে ডিবিআর টোকেন হবে, শর্ট নেম যেটা। তো এখানে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো টোটাল রাইস, মানে ফান্ডিং রাইস $5.5 মিলিয়ন, ভেরি হিউজ। সো এখানে আপনি দেখতে পারবেন যে অনেক বেঞ্চার রয়েছে, ঠিক আছে, মানে সাপোর্টার আর কি, যারা তাদের সঙ্গে রয়েছে। তো যাই হোক, এসব বিষয় ফান্ডিং কি কি কাজে লাগে সেগুলো তো আগে বলেছি। তো এখন আসি যে এটার ইয়ারড্রপ সম্বন্ধে, ইয়ারড্রপ কবে আসতে চলেছে বা কি পর্যায়ে আছে বা কি অ্যানাউন্সমেন্ট তাদের রয়েছে। ওকে, তো এটা 5 দিন আগে 24 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করেছে। এখানে বলেছে ওয়েল স্ন্যাপশট নাও, দ্য স্ন্যাপশট অফ দ্য সিজন 1। তো স্ন্যাপশটটা আসলে অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে বা অনেকেই জানে, সেটা হচ্ছে গিয়ে তারা স্ন্যাপশটটা নিয়ে নিছে। এর ভিতরে যারা কাজ করেছে এখানে একটা সময় দেওয়া হয়েছে জুলাইয়ের 23 তারিখ। তারা যারা কাজ করেছে তারা ওই স্ন্যাপশটের মধ্যে পড়েছে, তারা ইয়ারড্রপ এলিজিবল হবে, ঠিক আছে। তো এখানে তারা বলেছে যে সিজন 2 ইজ নাও লাইভ, মানে 1 তো কমপ্লিট হয়েছে, সিজন 2 স্টার্ট হয়ে গেছে। এখানে তারা ডিরেক্টলি বিস্তারিত বলেছে আর কি, কত ইউজার, কত ভলিউম, ইন টোটালে সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে সিজন 1 তো কমপ্লিট, সিজন 2 লাইভ রয়েছে। দেন এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার ডিব্রিজের পয়েন্ট সিস্টেম। আপনার পয়েন্ট এখানে আর্নিং করতে হবে, কীভাবে করবেন সেটা তো দেখাবই। তো এখানে পরবর্তীতে যে তারা আবারও এই পোস্টটাকে রিপোস্ট করেছে আর কি, এখানে বলেছে তা সিজন 1 মানে ডিব্রিজ ফাইন্যান্স আর কি, স্ন্যাপশট কমপ্লিট আর কি, পাবলিশ। তো সিজন 2 এটা লাইভ আছে। তো এখানে আদারওয়াইজ আরও অনেক অপশন আছে, বুস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে, আরও অনেক তথ্য পেয়ে যাবেন আপনি যদি একটু ঘাটাঘাটি করেন। তবে বর্তমানে এক্সট্রা আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যান রয়েছে, যার কারণে ডিরেক্টলি দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। সো এখানে আপনি রেফার করলেও এক্সট্রা 25% মতো রেফারেল কমিশন পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা কাজে আসি। তাছাড়া আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এখানে ডিব্রিজের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট, এটা তো এক্সের মধ্যে দেখালাম, এখানেও দেখিয়ে দিচ্ছি তারা এখানে কি বলেছে। এখানে অ্যানাউন্সমেন্টিং দ্য স্ন্যাপশট অফ দ্য ডিব্রিজিং ব্রিজ পয়েন্ট সিজন 1 অ্যান্ড দ্য লঞ্চ অফ দ্য সিজন 2, মানে 1 কমপ্লিট হয়েছে, 2 অলরেডি লাইভ করে দিয়েছে। এখানে তাদের টোকেনের বর্ণনা দেওয়া আছে, বিস্তারিত পড়তে গেলে প্রচুর সময় লাগবে। 2.3 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে, প্রায় নিউ ইউজার বা ওয়ালেটের কথা উল্লেখ করেছে প্রায় 2.5 লাখের মতো আর কি। সো এখানে ভলিউমের কথা উল্লেখ করেছে, 2 বিলিয়ন মতো ভলিউম রয়েছে। দেন পয়েন্ট যেটা সেটা 1.4 বিলিয়ন পয়েন্ট ইউজার ইতিমধ্যে কানেক্ট করেছে আর কি, সকল ইউজার মিলিয়ে। তো এখানে সিজন 1 যেটা স্ন্যাপশট নিয়েছে জুলাই 23 তারিখে, তো সিজন 2টা খুবই শীঘ্রই নিয়ে নিবে, কারণ হচ্ছে সিজন 1 এটা একটা লম্বা সময় ধরে নিয়ে থাকে। দেন সিজন 2 15 দিন বা 1 মাস বা 2 মাস রানিং থাকে, তার পরবর্তীতে এটা স্ন্যাপশট হয়ে যায়। দেন তার পরবর্তীতে ইয়ারড্রপ চলে আসে। সো বলা যাচ্ছে যে সামনের মাসের শেষের দিকে হয়তো বা তারা ইয়ারড্রপ দিয়ে দেবে। তো এটার যে সাপ্লাই হবে, ইন টোটাল এটার যে সাপ্লাই হবে, সেই সাপ্লাই থেকে
20%-এর মতো এয়ারড্রপ দেওয়া হবে। এটা ভেরি ভেরি হিউজ একটা অ্যামাউন্ট আপনি বলতে পারেন। ধরেন এটা 10 বিলিয়ন সাপ্লাই হলো, 10 বিলিয়নের সাপ্লাই থেকে সেখান থেকে আপনার 2 বিলিয়নের মতো এয়ারড্রপ দিয়ে দিল। এটা অনেক বিশাল একটা বড় ব্যাপার-স্যাপার আরকি। তো যদি 100 বিলিয়ন সাপ্লাই হয় সেখান থেকে 20 বিলিয়নের মতো আপনার ইউজারদেরকে ডিস্ট্রিবিউট করা হবে ইউজারদের মাঝে আরকি। সো এখানে আদারওয়াইজ আপনি অনেক ডিটেলস পাবেন, ডলারে হিসাব করেও পাবেন। এখানে দেখতে পাবেন ইউ আর্ন 100 পয়েন্ট ফর এভরি $1 পেড, ফ্রি আর কি, ইন ফ্রি। ফর এক্সাম্পল এখানে $3 যেটা দিয়েছে, $3 যদি আপনি গ্যাস ফ্রি হিসাবে গ্যাস ফ্রি দেন তাহলে আপনি 300 পয়েন্টের মতো পাবেন। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল। আর এখানে আপনি দেখতে পারবেন যে ডিব্রিজের যে ফ্রি $1 সমান সমান এখানে দেখাচ্ছে 30 পয়েন্ট। এটা হচ্ছে ক্রস চেইন মেসেজিং। সো এটা মেবি সিজন 2 এর যে সিস্টেমটা আর কি। আচ্ছা যাই হোক, আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি এটা কীভাবে কী হয়। তো এখন আমরা এটার কোনো মার্কেটে লিস্টেড আছে কিনা সেটা আমরা একটু এখান থেকে দেখে নিচ্ছি। এখানে ডি ব্রিজের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের বর্তমান যে প্রাইস এটা পি মার্কেটে দেখাচ্ছে এখানে 2 সেন্টের মতো। তো এটা হচ্ছে গিয়ে আপনার পয়েন্টের হিসাবটা। তো আমি এখান থেকে যদি দেখাই যে আপনি একটা ট্রানজ্যাকশন করলেন, একটা ট্রানজ্যাকশনে আপনার যদি দেখা যাচ্ছে এখানে ধরেন আপনার $2 মতো খরচ হলো বা $3 মতো খরচ হলো। এখন 200 পয়েন্ট পেলেন। তো 200 পয়েন্টের প্রাইস এখান থেকে 2 সেন্ট যেটা আছে সেটা যদি এক্সাম্পল হিসাবে দেখি তাহলে $4 মতো। মানে এখানে লস নেই। পরবর্তীতে আপনার ট্রানজ্যাকশন প্লাস ভলিউমের জন্য কিন্তু আলাদা এক্সট্রা বেনিফিট থাকবে। যাই হোক, এবার আমরা কাজে আসি। কাজ কীভাবে কমপ্লিট করব, মানে এই ব্রিজের যে সিস্টেমটা সেটা আমরা কীভাবে করব। উপরে যদি আমরা দেখি এখানে থিওট লাইনে ক্লিক দিই, তারপরে এখানে দেখতে পারবো আমাদের পয়েন্ট এখানে 0 আছে এবং সিজন 1 যেটা রয়েছে সেটা ইন্ট হয়ে গিয়েছে, দেন সিজন 2টা লাইভ রয়েছে। তবে সিজন 1 এর মধ্যে পয়েন্ট বেশি পাওয়া যেত ব্রিজ করার কারণে, দেন সিজন 2 এর মধ্যে পয়েন্ট একটু কম রয়েছে। তো এখানে আমার আরবিটিএমে ইটিএস রয়েছে, মেবি নেটওয়ার্কের সমস্যা। তো এখান থেকে আমি ডিরেক্টলি বেসের মধ্যে ট্রান্সফার করব। ওকে, এখান থেকে বেস যেটা আছে বেসটা সিলেক্ট করে নিলাম। ফার্স্ট এখান থেকে আপনি তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেনই, আর লিঙ্কটা তো আমি অবশ্যই দিয়ে দেবো। সেই লিঙ্কটাতে পেস্ট করে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। তো ফার্স্ট ওপরে যেটা করতে হবে, আমাদের ওপরে একটা অ্যামাউন্ট দিতে হবে। সেই অ্যামাউন্ট অনুযায়ী আমাদের এখানে এটা ট্রানজ্যাকশন করতে হবে। তো আমি এখান থেকে 0.584 ইটিএস দিয়ে দিচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের এখানের যে অ্যামাউন্টটা আমরা পাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পরিমাণে। তবে এটা কিন্তু অনেকটা আপ ডাউন রয়েছে। তবে এখানে আপনি এটার যে ট্রানজ্যাকশন ফ্রিটা সেটা আপনি এখান থেকে দেখে নেবেন যে আসলে ট্রানজ্যাকশন ফ্রিটা কি পরিমাণে যাচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার যেই ডিব্রিজের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের অনুযায়ী দেখা যাচ্ছে এখানে ট্রানজ্যাকশন ফ্রির মতো এটা চার্জ করতেছে আর কি। এখানে $4.05 মতো এই ফ্রি যাবে আর কি। সেই সাথে আপনার এখানে যে অ্যামাউন্টটা রয়েছে এখানে এই যে এখানে দেখতে পারবেন পয়েন্ট ফর দিস স্টেট, আপনি এখানে পয়েন্ট পাবেন 203 পয়েন্টের মতো। ঠিক আছে, এই ব্রিজটা কমপ্লিট করার কারণে। তো এটা করার কারণে আপনি যে পয়েন্ট পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই, সেই সাথে হচ্ছে গিয়ে এটার মধ্যে যে আপনি ব্রিজ করলেন, যে ট্রানজ্যাকশন জেনারেট করলেন, সে সাথে ভলিউম করলেন, সেটার জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট থাকবে। ঠিক আছে, সেটার জন্য থাকে। তো এটার সিস্টেম এটা আর কি। দেন আপনি এই যে নেটওয়ার্ক এখানে আমি একটা সিলেক্ট করেছি যে ফ্রিটা দেখাচ্ছে, আদার্স অন্য একটা নেটওয়ার্কেও যদি দেখাই তাহলে দেখাতে পারবো যে ওটার যে ফ্রিটা রয়েছে সেটা তো সেমভাবেই ফ্রির পরিমাণটা। তার কারণ হচ্ছে এটার মধ্যে একবারে বাজেট করা ফিক্সড করা রয়েছে আর কি, যে আপনার এই পরিমাণের ফ্রি যাবে বা এই পরিমাণের ফ্রি তাদেরকে দিতে হবে। তো এখানে আদারওয়াইজ আরও অন্য নেটওয়ার্ক আছে, সেগুলো যদি আমরা দেখি এই যে এখানে দেখতে পারবো সেম পরিমাণে একটা ফ্রি আমাদের দিতে হবে। এখান থেকে ইটিএস ইথিরিয়াম রয়েছে, আপনারা যেগুলোতে পারেন সেগুলোতেই করার চেষ্টা করবেন। সো আচ্ছা, এখানে আমি রিনিয়া সিলেক্ট করে নিলাম। আরবিটিএম থেকে ডিরেক্টলি রিনিয়াতে ট্রান্সফার করব। এখানে আপনি মার্কেট মেকার গ্যাস কস্টিংটা এখানে দেখবেন 22 সেন্টের মতো, এখানে $4 মতো। তো
তো তার পরবর্তীতে আপনি এখান থেকে নিচে আসবেন, কয়েন পয়েন্ট কত পাচ্ছেন সেটা তো দেখতেছেন। তার পরবর্তীতে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন আর কি, টেট অ্যান্ড সেন্ড টু অ্যানাদার অ্যাড্রেস। সো এখানে ক্লিক দিবেন না, এটা অন্য অ্যাড্রেসে ট্রান্সফার করার জন্য। এখানে ক্লিক না দিয়ে ডিরেক্টলি আপনি কী করবেন, এই যে কনফার্ম টেট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার যে মেটামাস্ক সেখানে একটা টপ আপ যাবে, জাস্ট এখান থেকে আপনি কনফার্ম করবেন। তো এখান থেকে আমি জাস্ট যে কনফার্ম করে দিচ্ছি, গ্যাস ফ্রি যেটা চাচ্ছি এখানে 4 সেন্টের মতো। আর $4 উপরে যে গ্যাস ফ্রিটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ডি ব্যাংক। ওকে, সো কি হলো? আচ্ছা, নেটের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে একবার আসতেছে একবার যাচ্ছে, আসতেছে যাচ্ছে। আচ্ছা, ট্রানজ্যাকশনটা ফেল হয়েছে, আমরা পুনরায় ট্রাই করব। বাংলাদেশে আসলে বর্তমানে নেটের যে অবস্থা, যার কারণে কোনো কিছুই করা যাচ্ছে না। দেন এখানে গ্যাস ফ্রি যেটা আছে আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন একটু, দেন এখান থেকে কনফার্ম করে দিতে পারেন এভাবে। তো দেখেন ট্রানজ্যাকশন হয়েছে এটা, তো দেখেন টিক মার্ক উঠে গেছে। আমরা যদি এখানে দেখি এটা ট্রান্সফার হয়ে গেছে, ট্রানজ্যাকশন এটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। সো এটা আমাদের এখানে যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এখান থেকে চলে গেছে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে ব্যালেন্সটা এখান থেকে আপনি যে ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার পর আপনি অন্য যে নেটওয়ার্কে নেবেন সেখানে দেখবেন যে ব্যালেন্সটা আপ ডাউন কেমন, সেই আপ ডাউনটা একটু ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে। এই যে যেমন এখানে একটা আপ ডাউন আছে, যেমন আমি দিচ্ছি এখানে 0.05, আর এখানে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 0.4997, মানে এখানে অনেকটাই কম আর কি। ডলার হিসাব করলে দেখা যাচ্ছে আপনার 70 সেন্টের 80 সেন্টের বেশি হবে, এখানে একটা আপ ডাউন রয়েছে আর কি। আর এখানে পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যদি আসি তাহলে এখান থেকে যে পয়েন্টটা, এখানে এই যে ট্রেডিংটা কমপ্লিট করেছি, এটা কিন্তু এই যে একটি করলাম, এই করাটাতে এখানে পয়েন্ট পেয়েছি হচ্ছে 441 পয়েন্টের মতো এখানে দিয়েছে যে। সো এটা আর কি, এখানে হিস্টোরি দেখা যাচ্ছে না, বাট এখানে শো হচ্ছে 441 পয়েন্টের মতো। আচ্ছা, 40 পয়েন্ট, এখানে 140 পয়েন্টের যে হিসাবটা এখানে যদি দেখি, এই যে 440 পয়েন্ট, এত প্রাইস আসলে থাকবে না পয়েন্টের, তারপরে দেখাচ্ছি। তো দেখেন এখানে যে প্রাইস দেখাচ্ছে আপনার $8 $9 মতো, তো এত না থাকলেও $5 6 মতো টিকতে পারে আর কি ট্রেডিং টাইম। সো এটার একটা বেনিফিট তো পয়েন্টের দিক দিয়ে আছে, সেই সাথে হচ্ছে কি আমাদের এই যে ট্রানজ্যাকশন করাতে যে ভলিউম জেনারেট করেছি, এই যে ট্রানজ্যাকশনটা করেছি আমার $19 ভলিউম হয়ে গেল, দেন সেটার জন্য আমরা এক্সট্রা একটা বেনিফিট পাবো, মানে এক্সট্রা টোকেন পাবো আর কি। সো এই হলো বিষয় আর কি। তো এই যে আমাদের যে ইটিএসটা এটা চলে আসছে হচ্ছে রিনিয়াতে, কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট এভাবে এটার কাজ করেন যতটুকু পারেন আর কি। দেন পরবর্তীতে নতুন আরও কিছু আছে, নতুন না বাট আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে নতুন হবে আর কি। আরও কিছু এরকম প্ল্যাটফর্ম আছে যেগুলো আপকামিং এয়ারড্রপ রয়েছে, খুবই শীঘ্রই আর কি আসবে।